নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ভেন্ডির একটা রেসিপি। এই ধরনের ভেন্ডির রেসিপি ভাত, রুটি, পরোটা সব জিনিসের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। চলুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখুন, আমি 250 গ্রামের মতো ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলোকে নিয়ে এইভাবে খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। তবে ভেন্ডিটা অবশ্যই প্রথমে ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। আগের থেকে জল ঝরিয়ে রেখে দিতে হবে। যদি সেরকম সময় না থাকে তাহলে কাপড় দিয়ে ভালো করে মুছে নিলেও হবে। আমি যেহেতু ধুয়ে নিয়ে আর একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি, তাহলে কী হবে, এটা কাটতেও সুবিধা হয় আর বানানোর সময় যে একটা লালতে ভাব সেটাও থাকে না। দেখো, আমি সবগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিলাম। কেটে একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নিলাম। এইভাবে ভেন্ডি রেসিপি তোমরা তো নানা রকমভাবে বানিয়ে থাকো, একদিন এইভাবে বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। দেখো, তার সাথে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, কিছুটা রসুন, কিছুটা কাঁচা লঙ্কা ঝাল। তোমরা ঝালটা নিজের হিসাব বুঝেই দিও। আমি একটু ঝাল দিয়েছি, কেন কি এই ভেন্ডির তরকারি একটু ঝাল ঝাল চটপটা হলে খেতে বেশি ভালো লাগে। তারপর দেখো, এদিকে আমি একটা কড়াই চড়িয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে 1 চামচ আমি গোটা জিরে দিলাম, আর 1 চামচ আমি ধনেটা ভালো করে ক্র্যাশ করে নিয়েছি, সেটা আমি 1 চামচ দিয়ে দিলাম। তারপরে দেখো, ওইদিকে যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছি সেইগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালো করে একটু ভেজে নেবো পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ভাজতে ভাজতে ওইদিকে যে রসুনটা আমি লম্বা করে চিড়ে রেখেছি, একটা রসুনকে 4 টুকরো করেছি, আর বেশি যেগুলো সেগুলো আমি 2 টুকরো করেছি। রসুনটাও আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে একটুখানি ভালো করে নেড়ে ছেড়ে নেবো আর ভেজে নেব। পেঁয়াজ রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে পেঁয়াজ রসুনের একটা তরকারির মধ্যে গন্ধ চলে আসবে। আর ভেন্ডি তো তারপরে দেখো, লঙ্কাটা আমি দিয়ে দিলাম। লঙ্কাটা দিয়ে দেওয়ার পর আরও খানিকক্ষণ ধরে আমি এটা ভেজে নেব। পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে ওইদিকে যে টমেটোটা কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দেওয়ার পরে দেখো, এর মধ্যে আমি নুনটা দিয়ে দেবো। নুন দিলে কি হবে, টমেটোটা একটু সফট হয়ে যাবে। খুব সহজে পেঁয়াজ রসুন বা টমেটো সবগুলোই নরম হয়ে যাবে। তারপরে দেখো, টমেটোটার মধ্যে নুন দিয়ে আমি আরও খানিকক্ষণ খুব ভালো করে এটাকে ভেজে নেব। তোমরা অনেক রকমভাবে ভেন্ডির তরকারি বা ভেন্ডির নানা রকম সবজি খেয়ে থাকো, একদিন এইভাবে আমার মতো ট্রাই করে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। স্পেশালি এইরকম তরকারি, এটা ভাত, রুটি, পরোটা সব জিনিসের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তবে এটা রুটিতে বেশি ভালো লাগে, রুটি বা পরোটা। তারপরে দেখো, ওইদিকে পেঁয়াজ রসুন আর টমেটোটা আমার ভাজা হয়ে যাওয়ার পরে আমি ভেন্ডিটা দিয়ে দিলাম। ভেন্ডিটা দিয়ে দেওয়ার পরে দেখো, আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন আমি হলুদটাও দিয়ে দিলাম। হলুদ দিয়ে 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি ছোটো চামচের 1/2 চামচ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যদি না চাও লঙ্কা গুঁড়ো দিতে, তাহলে তোমরা স্কিপ করে যেতে পারো। এই তরকারিটা একটু, বারবার বলছি, একটু বেশ ঝাল ঝাল চটপটা হয়, তবেই খেতে ভীষণ ভালো লাগে। এটা আমি মোটামুটি রুটির জন্যই রাত্রেবেলায় বানাচ্ছি, সেই জন্য এটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো হয়। তারপরে দেখো, তরকারিটা আমার অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেবার পরে একটুখানি এটাকে আরও টেস্টটা বাড়ানোর জন্য আমি ছোটো চামচের 1 চামচ আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম। আর যদি তোমাদের ম্যাগি মশলা না থাকলে তাহলে কোনো রকম মিট মশলা বা চিকেন মশলা ছোটো চামচের 1/2 চামচ দিয়ে দিও। তারপরে দেখো, ওই মশলাটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু এটাকে ভেজে যেতে হবে বা নেড়ে যেতে হবে। এই ভেন্ডির মধ্যে কোনো রকম আমি ঢাকা দিইনি, ঢাকা না দিয়েই এটাকে সমানে কিন্তু আমি ভেজে যাচ্ছি। তবে এটা লো টু মিডিয়াম আঁচেই ভেজে নিতে হবে।
দেখো আমার ভাজা প্রায় হয়ে এসেছে, আর ভেন্ডিগুলোও মোটামুটি আমার হয়ে গেছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুদের বলি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো ভিন্ডিটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর কত লোভনীয় হয়েছে আমার এই ভিন্ডি ভাজাটা। দেখো পুরো ভিন্ডিটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে দিলাম বা সার্ভ করে দিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরে কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।